যে বান্দার নামাজ কবুল হয়ে যায় ওই বান্দা জীবনে অন্যের হক নষ্ট করতে পারে না। আর যে বান্দা মনে করবার নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, আবার অন্যায় কাজও করে, বুঝতে হবে তার নামাজ আল্লাহ কবুল করে না। আল্লাহর নবীর একজন সাহাবী নামাজও পড়ে আবার অপরাধও করে। সাহাবায়ে কেরামরা নবীকে নালিশ দিল, পয়গম্বর আপনার অমুক সাহাবী নামাজও পড়ে আবার গুনাহের কাজও করে। একদিন বিচার দেওয়ার পর পয়গম্বর বিচার করতে যান নাই, কারণ আমার নবীর একটা আদর্শ আছেন, একবার শোনার পরে বিচারে যায় নাই। একটা অপরাধ যখন 3 বার শুনবে তখনই নবী কথাটা গ্রাহ্য দিবেন, তখনই নবী কথাটা গুরুত্ব দিবেন। একবার আর 2 বারে তা গুরুত্ব দেন নাই। একবার বলার পরে নবী গুরুত্ব দিলেন নাই, দ্বিতীয়বার আবার যখন সাহাবায়ে কেরামরা বলল, পয়গম্বর আপনার অমুক সাহাবী নামাজও পড়ে আবার অপরাধও করে, আল্লাহর নবী তারপরও কিছু বললেন না। তৃতীয়বার বিচার দেওয়ার পর আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা থামিয়া যাও, আমার যে সাহাবী নামাজ পড়ে আবার অপরাধও করে, বুঝতে হবে তার নামাজ আমার আল্লাহ পর্যন্ত যায় না, তার নামাজ আমার আল্লাহ কবুল করেন না। বলে কেমনে বুঝলেন আল্লাহ কবুল করেন না? আল্লাহ তো বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে গো, ওই বান্দাকে আমার আল্লাহ গুনাহের কাছ থেকে ধরে রাখবে। বুঝতে হবে ওই সাহাবী নামাজ পড়ে আবার গুনাহ করে, তাহলে বোঝা গেল আল্লাহর কথা অনুযায়ী তার নামাজ এখনো হয় না। এজন্য যার নামাজ হয়ে যাবে সে অটোমেটিকলি অপরাধগুলো ছেড়ে দিবে।